ক্লাব বদল হয়েছে, তবে বদল হয়নি সাফল্যের। ব্রাজিল লিজেন্ড থিয়াগো সিলভা এবার জয় করলেন আরো এক শিরোপা। প্রথমবারের মতো পর্তুগালে এসেই জয় করলেন শিরোপা, তাতে পেয়ে গেলেন ক্যারিয়ারের 34তম শিরোপার স্বাদ। 41-এ এসেও সিলভা ইউরোপের শীর্ষ লিগে শিরোপার জয় নিয়ে থাকছে প্রতিবেদন। 38 বছর বয়সে ছাড়েন ইউরোপ। চেলসির সফল পাঠ চুকিয়ে যান নিজ দেশে নিজের সাবেক ক্লাবে। সবাই তখন ভেবেছিল বিদায়ের দিন গুনছেন সিলভা। তবে 38-এ নিজ দেশে ফেরত যাওয়া সিলভা ফিরেছেন 41-এ এসে। পর্তুগালের শীর্ষ লিগে সিলভা শুধু ফিরেননি, জিতে নিয়েছেন শিরোপাও। সর্বশেষ ম্যাচে আলভারকার বিপক্ষে নামে পড়তো, সেখানেই 1-0 গোলে জয় পায় পর্তুগিজ দলটি। যে জয়ে 34 ম্যাচে 85 পয়েন্ট দলটির, দুয়ে থাকা স্পোর্টিং সিপি থেকে 9 পয়েন্ট এগিয়ে তারা। ফলে 2 ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত হয় পোর্তোর। আর তাতেই শিরোপা উৎসব সিলভার। আরও একবার ইউরোপে এসে পেলেন শিরোপা। আসরে পোর্তোর হয়ে 13 ম্যাচে খেলেন সিলভা। এখনও তার গড় রেটিং 7.2। নিজের খেলা সর্বশেষ ম্যাচেও ছিলেন 90 মিনিট। 60 পাস, 4 সঠিক লং পাস, একবার চান্স ক্রিয়েট, 5 বার ক্লিয়ারেন্স, 2 বার সফল ট্যাকেল ও শতভাগ হারে 5টি ডুয়েলস জয় করে সিলভা প্রমাণ করেছেন তিনি এখনও কতটা কার্যকর। যে কার্যকারিতায় লাভবান হয় তার দল পোর্তো। 4 মৌসুম পর আবারও এই দলটি পায় তাদের কাঙ্ক্ষিত শিরোপা, আর এতে উজ্জ্বল হয় সিলভার ক্যাবিনেট। এর আগে ইংল্যান্ড, ফ্রান্স, ইতালিতে শিরোপা উৎসব করেন তিনি। এবার পর্তুগালে এসেও দেখালেন তার সাফল্যের ছাপ। ক্যারিয়ারে 34তম শিরোপার স্বাদ পেলেন তিনি। 2019-20-এর পর আবারও জিতলেন কোনো ইউরোপের লিগের শিরোপা। আরও এক কারণে সিলভা অনন্য। সাধারণত দেখা যায় ব্রাজিলিয়ানরা অনেক প্রতিভা নিয়ে আসলেও স্থায়ী হন না, অনেকে হারিয়ে যান দ্রুতই। বিশেষ করে 30-এর আশেপাশে শেষ হয় অনেকের ক্যারিয়ার। সেখানে 41-এ এসে সিলভা কাঁপাচ্ছেন ইউরোপ। সিলভা যেন দেখিয়ে দিলেন লাতিনদের পরিশ্রম ও শৃঙ্খলা থাকলে বয়স কোনো বিষয় নয়। ইচ্ছা থাকলে লাতিনরাও পারে লম্বা সময় পারফর্ম করতে। সিলভা জাতীয় দলে আসবেন কিনা আবারও সে আলাপ আজ থাক। তবে যা কিছু করে যাচ্ছেন সিলভাকে তাই নির্দ্বিধায় জীবন্ত কিংবদন্তি ট্যাগ দেওয়া যায়। আগামী দিনে নিজেকে আরও ছাড়িয়ে যাক তিনি, সেটাই থাকবে প্রত্যাশা।